নির্লজ্জ বেহায়া যদি এই ধরনের মিডিয়া নিউজ না হয় তাহলে এই ধরনের নিউজ প্রচার করতে পারে না। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করছি সিলেটি স্টার ইউটিউব চ্যানেলও আমার সিলেটি ভাই বোন এবং অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ যারা আছেন সকল ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার ভিডিওর প্রথমেই আমি আপনারা কইম যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটা শেয়ার করবা। এটা আমার প্রতিবাদী ভিডিও। আর এই প্রতিবাদী ভিডিওর মধ্যে আমি একটা প্রতিবাদ করছিলাম টিকটক আইডির মধ্যে গিয়া, যে আমাদের সিলেটি গান এবং সিলেটের ঐতিহ্য লোকগান আইলারে নয়া দামান আসমানেরই তারা, এই গানটার 1 মিনিটের একটা ভিডিও দিয়ে আমি প্রতিবাদ করছিলাম। প্রতিবাদ করার মানে হইল যে এই গানের বর্তমান যে মূল শিল্পী আছেন, এই মূল শিল্পী এই জায়গাটা কি মানে হালি গেছেন এবং তানরে হালানি হয়েছে, হালাইয়া অন্য শিল্পী এবং অন্য যারা ভিডিও করছিল তারারে হাইলাইট করা হয়েছে, যার জন্য আমি প্রতিবাদ করছিলাম। এই প্রতিবাদের ভিডিওটা যখন আমার ফেসবুক পেজ বাউল ইকরামউদ্দিন কেন আমি সারার পরে কয়েকজনে আমার ইনবক্স করছেন। ইনবক্স করার মানে হইল এই গানটার মেইন যে গীতিকার, এই গীতিকার আমাদের মাঝে নাই এবং ওই গীতিকারের একজন নয় 2 জন সন্তান সারা বাংলাদেশ যত আমাদের সিলেট বিভাগের মধ্যে তারা 2100 পদক পাইছেন এবং তারা আপন ভাই এবং বোন। আমি যার কথা কইতাম আসলাম এবং যারার কথা কইতাম আসলাম আমাদের শ্রদ্ধেয় পণ্ডিত রামখানাই লাল দাস এবং উনার আপন বোন সুষমা দাস, উনাদের আম্মা, উনার নাম হইল বৈদ্যময়ী দাসের লেখা গানটা আইলারে নয়া দামান আসমানেরই তারা। এই গানটা এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া আপনারা জানেন সারা ভাইরাল। তো ভাইরাল হওয়ার পিছনে 1 নম্বরে হইল শিল্পী তসিবা বেগম, উনার গাওয়া, উনার যে কণ্ঠ, উনি আসলেই আমি কইতাম পারবো যে আমি একজন বাউল শিল্পী হিসাবে এটা অবশ্যই প্রতিবাদ জানাই। একজন আপনার পেশাদারি যদিও তার না হইয়া তখন কিন্তু তাই একজন জাত শিল্পী, উনার যে কণ্ঠ, উনার যে ভয়েস এত সুন্দর, এত মাধুর্য এই ভয়েসের মধ্যে। এবং কিছু কিছু মিডিয়া নিউজ করছেন যে আপনার এই গানটার মূল শিল্পী হইলা অন্যজন। তো আমি এই নিউজটার কিছু সামান্য আপনার লোকে যদি আমি শেয়ার করে দেখাই, তারপরে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা কইম এবং এই আমাদের শ্রদ্ধেয় রামখানাই লাল দাস তাইনেরও একটা বক্তব্য আছে, আপনারা শুনিয়া যাইবা। তার আগ পর্যন্ত কইম যদি ভিডিওটা ভালো লাগে সিলেটি ভাই বোন আপনারা যারা আছেন সকলে এই ভিডিওটা একটু শেয়ার করবা এবং প্রত্যেকের জায়গা থেকে আপনারা জোরালো প্রতিবাদ জানাইবা। আমরা একটু নিউজটা দেখি। ডিবিসি নিউজ এটা একটা ভুল তথ্য দিয়ে নিউজটা প্রচার করছে। কঠোর বিধিনিষেধের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সিলেটের লোকগীতি নয়া দামানের রিমিক্স ভার্সন। প্রবাসী শিল্পী মুজা ও তোশিবার গাওয়া এই গানের সাথে সূচনা ইসলাম ও অন্যদের নাচের এই ভিডিওটি দেখা হয়েছে প্রায় 1.25 কোটি বার। কথা সিলেটের হলেও ভাইরাল হওয়া গানটি ধারণ করা হয় খুলনার একটি বিয়েতে। বিয়ের কনেই যার মূল শিল্পী। একটা গান গাও না হানে বা। You know what? I like that idea. Yeah. আইলারে নয়া দামান আসমানের উতেরা মিসানা বিসাইয়া দিলাম শাইল গানের নেরা দামান দামান। নিজের গায়ে হলুদের অনুষ্ঠানে কনে সূচনা ইসলাম ও তার আত্মীয় পরিজনদের নাচের এই ভিডিওটি শখের বশেই ধারণ করা হয়েছিল। ও দামান খোড়ে খতা খাওরে বাটার বা। কিন্তু লোকগানের মন কাড়া সুর আর সাবলীল পরিবেশনার গুণে গানটি ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। ছায়াছবি প্রোডাকশনের পেজে মাত্র 1 মাসে গানটি শোনা বা দেখা হয়েছে প্রায় 1.25 কোটি বার। ভিডিও চিত্রের নির্মাতা সানি রহমান জানান একেবারে শখের বশেই তা বানানো হয়েছিল। গানটা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের ভিডিও নির্মাণের কোনো পরিকল্পনাই ছিল না। কনের বোন, তারপর হচ্ছে তার ফ্রেন্ড, ইভেন তার মা পর্যন্ত গানে পারফর্ম করে। তো মনে হলো যে না ওকে একটা ভিডিও বানাই। তো আপলোড করার সাথে সাথে এই গানটা ভাইরাল হয়ে গেছে। যে এটার ভিডিও বানাইছেন সানি রহমান, আমি কইমু তাই একবারে একজন সত্য কথা যেটা তাই তারার কইরা দাবি করছেন, তাই একবারে একজন নিচু মনের মানুষ। কারণ অন্যের গান কিভাবে নিজের কইরা তারা ছায়াছবি ইউটিউব চ্যানেলও লোড করুন, এটা অবশ্যই
শরম এবং লজ্জার কথা। তারপরে দেখেন ডিবিসি নিউজ এইখানে উল্লেখ করছেন যে এই গানটা যেন কন্যা যেন নাচানাচি করছেন এই গানের মাঝে তাইনও জানে এটার মূল শিল্পী। আমি একবার এই গান কইতাম পারে নির্লজ্জ বেহায়া যদি এই ধরনের মিডিয়া নিউজ না হয় তাহলে এই ধরনের নিউজ প্রচার করতে পারে না। কারণ এটা তারা যেহেতু রিপোর্ট করুন, তারা যেহেতু নিউজ রিপোর্টার, একটা গুরুত্বপূর্ণ একটা বেসরকারি চ্যানেল, যদিও বেসরকারি চ্যানেল হয় কিন্তু একটা গুরুত্বপূর্ণ চ্যানেল আমি কইব, কিন্তু এই চ্যানেলের মাঝে তারা যেভাবে অন্যর গান এভাবে প্রচার করছেন এটা আমি মনে করি আইনত দণ্ডনীয়। তো যাই হোক, আমি এখন আপনারা দেখাইতাম চাইলাম যে মূল গীতিকারের গান এবং মূল গীতিকারের সন্তান তার নিজেও এটারে TBN 24 নামের একটা চ্যানেল, সম্ভবত আমেরিকার হইব, এরকম তাই একটা সাক্ষাৎ দিচ্ছেন। সাক্ষাৎকারের মাঝে তান মার গানটা দাবি করছেন এবং আমরা যতটুক জানি এটা তারার গান এবং তান ফ্যামিলির গান। যদিও আমার আগের ভিডিওর মাঝে আমি তান মার নামটা উল্লেখ করতাম, আমি ভুলে গেছি, তার জন্য আমি অবশ্যই দুঃখ প্রকাশ করলাম। তো যার কারণে আপনারা অবশ্যই সারা ভিডিও জুড়ে থাকবা এবং আমরা দেখবো রামখানাই দাসের একটা সাক্ষাৎকার। আর লোকসঙ্গীতটা গ্রামের অন্যান্য গান আমার বাবার কাছ থেকে, মার কাছ থেকে, পরিবেশ থেকে, পরিমণ্ডল থেকে আমি শুনতে শুনতে আমি শিখেছি। গুরুজি, আপনার মায়ের রচনা করা গান, আপনার বাবার রচনা করা গান অত্যন্ত জনপ্রিয় আমাদের বাঙালিদের মাঝে। অনেকে হয়তো এই গানের গীতিকার কে জানেন না, সেখান থেকে দু একটি চরণ যদি একটু গুনগুন করে শোনাতেন। এটা হলো যে মা বাবার ব্যাপারটা হলো কি, আমি যখন তো ছোট তখন এই মা বাবার যে ব্যাপারটা, খেলাটা গান নিয়ে খেলা, মা হয়তো রান্না করে, আমি মায়ের কোলে, বাবা হয়তো পাশের বর ঘরের মধ্যে, তো বাবা একটু গান করতেছেন, এটা উত্তর দিচ্ছেন না, এর সাথে সাথে রচনা করে, এটা প্রেমের গান। তখন তাই বুঝলাম যে তারা যদি কী যেন বলা বলি করতেছে, একটু হাসি মুখ। এই লোকগানটা আসলে এইভাবেই আমার এই মার খুলে বসে এই শুনতে শুনতে আমার রক্তের মধ্যে ঢুকে যায়। আর মার গান তখন আমি যে কোলে বসে যে আমি যখন দুধ খেতাম, দুধ খাওয়ার কারণটা হলো যে আমার পরের যে ছোটো ভাই, আমার অনেক পরে জন্ম, পরে আমার মার কাছে থাকার বেশি সুযোগ পেয়েছি। এই রান্না করতে করতে গিয়ে মার যে গানগুলো আমি শুনেছি, তার একটা গান আমি শোনাই, একটু বাজিয়ে শোনাই আমি একটু। আমার মায়ের বেশি পপুলার গান হলো বান্ধার গান, জামাই বান্ধার গান, কন্যা স্নানের গান, এইগুলা বেশি পপুলার। তো একটা বান্ধার গান শোনাই, মানে জামাই আসছে, বিয়ে করতে আসছে শ্বশুরবাড়িতে, জামাইয়ের সঙ্গে বরযাত্রী, জামার ভাই জামার বোন আসছে, এ নিয়ে গানটা। আইলো রে নোয়া জামাই আসমানেরও তারা, বিছানা বিছাইয়া দেও শালে ধানের নেরা, জামাই বউ জামাই বউ। আইলো রে জামাইয়ের বোন দেখতে বটের গাল, আইলো রে জামাইয়ের বোন দেখতে বটের গাল, এগো উঠতে বইতে 6 মাস লাগে করে, আনি সানি জামাই বউ জামাই বউ। আইলো রে জামাইয়ের ভাই বউ কি জলেরও মোরা, এগো টুকনি দিলে ফেদা পরে 60-70 উড়া, জামাই বউ জামাই বউ। তুমি যে অন্তরটা বলছিলে কথা জানো কি? আইলো রে ও জামাই কৌরে কথা খাওরে বাটার পান, এগো যাইবার লাগি কৌরে যদি কাটিয়া রাখো খান। এই তো হাসির গান, বান্ধার গান বলে, খুব মজার গান। যাই হোক, সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন এবং এই গানটি প্রথম বাংলাদেশ বেতার সিলেট বিভাগের মধ্যে আরেক শিল্পী গিয়েছিলেন, ওনার নাম হচ্ছে ইয়ারুন্নেসা খানম। আমি ওনার নামটা অবশ্য আমার এক ফেসবুক ঘনিষ্ঠ ফ্রেন্ড আজিমুল রাজা চৌধুরী, ওনার কাছ থেকেও আমি তাইনোর নামটা শুনি এবং প্রথম অবস্থায় 4-5 বছর আগেও আমি শুনছিলাম। শোনার পরে মনে করুকা চাইছিলাম ওনার একটা সাক্ষাৎকার নিতাম বা ওনার সাথে দেখা করতাম। আমি জানি না তাই এখন আসুন কিনা, যদি থাকুন তাহলে আলহামদুলিল্লাহ ওনারে হায়াতে দিতাম। এবং ইয়ারুন্নেসা খানম এই গানটা প্রথম অবস্থায় বাংলাদেশ বেতারও তাইন করছিলা। আর এই গানের গীতিকার হইলা
বিদ্যাময়ী দাস। বিদ্যাময়ী দাস আমাদের রামখানাই লাল দাসের মাতা এবং সুষমা দাসের মাতা। এই গানটা যখন তারা রেকর্ড করছেন, রেকর্ড করিয়া যখন তারা ইউটিউবের মধ্যে লোড করলা, প্রথম অবস্থায় আমি কইম তারা 1 নাম্বার ভুল করছেন, তারা এই গানটার ভিডিও না করিয়া। 1 নাম্বার ভুল হইল তারা আপনার গীতিকারের নাম দিচ্ছেন না। 2 নাম্বার ভুল হইল তারা ভিডিও করছেন না। এখন পর্যন্ত এই গানটার সংশোধন করা হয় নাই তারা ইউটিউব চ্যানেলের মাঝে। মুজা নামের যে ভাই, প্রবাসী ভাই সম্ভবত, আমি জানি না তাই কোন দেশও আসুন বা কোনানো তাকুন, তো আমি কইব আপনি এই জিনিসটা সংশোধন করার চেষ্টা করুকা। আর এখন ভিডিও কইরেও কিতা করবা, নিজে নিজে বাস খাইছেন। তো যদিও বাস খাইয়া তখন কিন্তু লাভ হয়েছে। তো আপনার কাছে অনুরোধ থাকবো প্রত্যেকটা গীতিকারের নাম উল্লেখ করিয়া প্রত্যেক সঠিক গান যেটা আছে আমরা যদি এটা সঠিকভাবে প্রচার করি তাহলে আমরা লোকসঙ্গীত, আমাদের সিলেটের লোকসঙ্গীত, সারা বাংলাদেশের লোকসঙ্গীত এটা বাচ্চা থাকবো। তো যাই হোক, সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনার কাছে আমার অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবা এবং প্রত্যেক জায়গা থেকে যার যার অবস্থান থেকে আমরা সকলে প্রতিবাদ কইরা তুলব, যাতে করে আমরা এই গানগুলি এখন বাচ্চা থাকে। যদিও এখানের মাঝে উল্লেখ করা হয়েছে মহামারীর মাঝে একটা বিনোদন তারা দিছুন, ডাক্তার হল তো এখানে এই গানটা বাজাইয়া আপনার রোগী হলতরের সেবা দিছুন, আপনার মনের শক্তি যেটা আছে এই শক্তিটা ধরে রাখছুন বিনোদনের মাধ্যমে। তো এই ধরনের কিছু কিছু গান, কিছু কিছু কালাম, কিছু কিছু লোকসঙ্গীত আমাদের মাছটাকে হারাই যাব যদি আমি সঠিকটা প্রচার না করি এবং সঠিক প্রতিবাদ না করি। আর যেখানে কইতাম আসলাম তুলসিবা নামের যে বই নাচুন তাইনের আগামী দিনগুলো অবশ্যই আমরা সুন্দর দিন হোক আমরা কামনা করি এবং সামনের দিনে আপনি এই ধরনের কবি সাধকদের গানগুলো যদি আপনি গান অবশ্যই সামনে আরও আগুইয়া যাইবা। আর মিডিয়া যারা অপপ্রচার করছে আমি অনুরোধ করবো মিডিয়া হলতে রয়েছে যে আপনারা দয়া করি তসিবা বইনের যে বক্তব্য আছে আপনারা উক্ত বক্তব্য নৌকা আর আপনারা এটা ভুল স্বীকার করুকা, বিশেষ করে ডিবিসি নিউজ আপনারা এটা ভুল স্বীকার করিয়া মূল শিল্পীরা আপনারা প্রচার করুকা। আর না হয় দেখবা আপনারাও একদিন কোডিয়াম হয়ে গেছেন কি। আর এই ধরনের নির্লজ্জ বেহায়া মিডিয়া যারা আছে মানে অরিজিনালটা প্রচার না করিয়া ডুপ্লিকেটটা প্রচার করে তারার অবশ্যই আমরা নিন্দা জানাই এবং ঘৃণা জানাই। তারার কার্যক্রম থেকে আমরা অবশ্যই বিরত থাকবো। ধন্যবাদ সকলরে। আমার এই ভিডিওটা দেখবার লাগে ত্রুটি হইলে ক্ষমা করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।